সবকিছু হাওয়ায় আছে। ইলেকশনের পরে কে কার সাথে যাবে তাও তো বলতে পারছি না এই মুহূর্তে। ইলেকশনের পরে কি এনসিপি, ধরো যদি বিএনপি পজিশন ভালো হয় এন্ড দে আর শর্ট অফ আ ফিউ ভোটস, কি এরা কি এদিকে শিফট করবে যদি দু একটা সিট পায়? না আরো এলডিপি কি ওইখানেই থাকবে, না শিফট করে আসবে? উই ডোন্ট নো, বিকজ আমরা বলছি যে 70টা থাকবে না, এখন তো আছে 70 আছে, এখন তো কনস্টিটিউশন যেভাবে ছিল সেভাবেই আছে, আমরা তো কোনো চেঞ্জেস করি নাই এখনো। চেঞ্জেস তো পার্লামেন্ট এসে করবে করবে না, উই ডু নট নো এট দিস স্টেজ, বিকজ আমি যখন পার্লামেন্টে যাব, এই যে 300 লোক কি কথা বলে না বলে, এর মধ্যে আন্তর্জাতিক প্রেশার আমার উপরে কি আসবে না আসবে আমরা তো জানি না, বিকজ ইউ সি আমরা খুব ক্ষুদ্র, আমার সাথে 4400 কিলোমিটার বর্ডার আছে ইন্ডিয়ার, অনেক বড় জিডিপি তাদের, আমাদের চেয়ে অনেক বড়, দেয়ার আর $1 ট্রিলিয়ন জিডিপি ওদের, আমাদের তো আমরা খুব ক্ষুদ্র ওদের ওদের সাথে যদি আমি ইয়ে করি, এবং ওদের সাথে আমাদেরকে ব্যবসা বাণিজ্য অনেক কিছু আমাদেরকে ঠিক করতে হবে যে কিভাবে আমরা করব এই জিনিসগুলি। বিকজ ধরো যদি মানুষের কি আছে, আমি যেখান থেকে পাবো সস্তায় পাবো জিনিস আমি নিয়ে নেব, ঠিক আছে? এই 4400 স্কোয়ার কিলোমিটার যদি ইন্ডিয়া ডিসাইডস টু স্টার্ট স্মাগলিং অন আ ভেরি লার্জ স্কেল, ধরো যে আমরা সুতা বাংলাদেশে ফ্লাড করে দেব, তুমি কি থামাতে পারবা? বিকজ আমাদের লোকেও তো কিনা বেচা হয়ে যাবে, আমাদের লোক তো এরকম অনেস্ট না, মীর জাফর এর তো কমতি না, মীর সাদেকের তো কমতি নাই। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। শুধু বিএনপি হচ্ছে কেনা বেচা হয় এবং বিএনপি ভারতের দালালি করে, তো বাকিরা আসলে তাও ভালো হওয়ার কথা। তো দেখো কি কে দালালি করে এটা বলা মুশকিল। কি শফিক সাহেব লন্ডনে যায় নাই একদিনের জন্য মাথুরের সাথে দেখা করার জন্য? কেন গিয়েছেন উনি? উনি কেন গিয়েছেন? জাস্ট একটা ব্যক্তির সাথে দেখা করার জন্য? ওই ব্যক্তি তো কিছু না কিছু সবক দিয়েছে, বিকজ মাথুর তো বাংলাদেশে ছিল রয়ের স্টেশন হেড বিফোর হি ওয়েন্ট অ্যাওয়ে, এবং ট্রান্সফার হলো, তারপরে সে লন্ডনে সেটেল হলো, অনেক কাহিনী আছে এগুলির মধ্যে আমি যেতে চাই না। মাথুর লন্ডনে বসে রিটায়ার্ড অবস্থাতেও তার কনসালটেন্সি কন্ট্রাক্টস গুলি আছে, এই যখন আমার তারিক সাহেব ছিলেন এদের সাথে ও তো আগের থেকে খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি ইন্ডিয়াকে এত খারাপ মনে করছি কেন? হয়তো আজকে ইন্ডিয়ান উনি কি বৈঠক করলেন মাথুরের সাথে? কে? শফিকুর রহমান। হ্যাঁ, শফিক সাহেব? এটা তো জানি না, দিস ইজ ফর মিস্টার শফিকুর রহমান টু সে। উনি যখন দোহা গেলেন উনি কার সাথে বৈঠক করলেন কি করলেন এটা তো উনি বলবেন, ওইখানে কারা ছিল ওই বৈঠকে এটা তো আমরা জানি না, বাট ওনারা করছেন তো এই ধরনের সিক্রেট বৈঠকগুলি করছেন তো, এবং ওনারা তো জনগণকে কনফিডেন্সে নিচ্ছেনও না, বলছেন না তো যে এই বৈঠক করেছি, এই জিনিস হয়েছে, অমুকের সাথে বসেছি। তুমি ইমাজিন করো গোয়িং টু লন্ডন, এই 10-12 ঘন্টা এখান থেকে ফ্লাই করে, ওনার এজ মিনিমাম ওনার এজ 12, হ্যাঁ ওনার এজ যেটা, এই বয়সে তুমি যতই বিজনেস ক্লাসে যাও, তুমি যতই শুয়ে যাও, তারপরে তোমার ওইখানে যে প্লেনের একটা আলাদা তো সিস্টেম আছে, ঠিক আছে, গ্র্যাভিটির ব্যাপার নানান কিছু ইয়ে আছে, কম্প্রেস থাকে তো ওইখানে। তো এই যে তুমি গেলা, তুমি একদিনের কয়েক ঘন্টার জন্য গেলা চলে আসলা, তোমার সাথেই বৈঠকটা হলো কেন? তোমার প্রতিনিধি করতে পারতো। ইউ হ্যাভ গট, আমাদের মোল্লা সাহেব আছেন ওইখানে, যে বাংলাদেশে এমন ইমার্জেন্সি, সেটা তো অনলাইনেও তো এখন করা যায় অনেক বৈঠক, কিন্তু ফেস টু হ্যাঁ ফেস অনেক কিছু করা যায়, বাট যেন লিক না হয় বা ইয়ে না, এই জন্য হয়তো গেছেন, বাট ওনার রিপ্রেজেন্টেটিভও তো যেতে পারতো। আর ওইখানে আছে তো ইয়াঙ্গার পিপল, মোল্লা ইজ ইয়াং, হি কুড হ্যাভ স্পোকেন টু দেম এন্ড কাম ব্যাক এন্ড ব্রিফড হিম, এরকম তো কোনো কিছু না। এবং ঠিক তারেক রহমান আসার আগে আগে ঘটনাটা ঘটেছে। হ্যাঁ তারেক সাহেব তো একটু
ওনার সার্কামস্ট্যান্সেস ভিন্ন ছিল। হুম, উনি আসার পরে সার্কামস্ট্যান্সেস ভিন্ন হলো ওনার। ওনার আম্মা মারা গেলেন। বাট তারেক আই থিঙ্ক হ্যাজ শোন লট অফ ম্যাচিউরিটি। এখন উনি দেখাচ্ছেন, আমরা যা দেখছি পাবলিক স্পেসে যেটা আসে, যে উনি বেশ ম্যাচিউরড ভাবে কাজ করছেন। বাট উই এট দিস স্টেজ ডু নট নো দ্যাট হোয়াট ইউ উইল ডু ওয়েন ইউ হ্যাভ দ্য ট্রেজারি। আপনার কাছে যখন, বিকজ 2001 আর 2006 ওনাদের যে ছিল খুবই খারাপ ছিল। এবং এইটা নিয়ে মরিয়ার্টি যে 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 রিপোর্ট দিয়েছে তার গভর্নমেন্টকে, ওই যে ফর্মার আমেরিকান অ্যাম্বাসেডর, স্কেথিং, ইটস ভেরি ব্যাড। সো আমি জানি না ডিপ স্টেট কতটুকুন সাপোর্ট করবে ওদের ক্ষমতাকে, আই ডোন্ট নো। বাট যদি খুব সুন্দর করে যদি ইলেকশন হতো, যদি রিফর্মস হয়ে যেত, রিফর্মস এর পরে যদি ইলেকশন হতো ভিন্ন ইসে, তাহলে সিচুয়েশন ডিফারেন্ট হতো, সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হতো। বিকজ দেখো, ইউনূস সাহেবের গভর্নমেন্টও তো ফ্রড করেছে। কিভাবে করেছে আল টেল ইউ। এটা তো সালাউদ্দিন সাহেব নিজেই বলেছেন যে আমরা যে যেখানে বলেছিলাম যে আমাদের এখানে আপত্তি আছে, ওই যে ইসের মধ্যে যেটা পেশ করেছে জুলাই সনদে, ওইগুলি সব কোনোটাতে আপত্তি রাখে নাই তো, আপত্তিবিহীন সই করেছেন ইউনূস সাহেব। তা ওদের এই আপত্তিগুলি কোথায় গেল? যখন পার্লামেন্ট হবে তখন পার্লামেন্টে এগুলি নিয়ে অনেক কথা হবে। তো সো দের ইজ এ প্রবলেম। এবং আই থিঙ্ক এই গভর্নমেন্ট যা করছে এটা ঠিক করছে না। ইলেকশন কমিশন অনেকেই বলে ইজ কম্প্রোমাইজড ইন যদি ফেভার অফ মানে সামবডি। বিএনপিকে পছন্দ